নমস্কার, পম্পাস কিচেনে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমি বানাবো চাউমিন বিভিন্ন রকম সবজি দিয়ে। তো প্রথমেই কড়াই বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো জল দিয়ে দিলাম, আর একটু লবণ আর একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেলে বা চাউমিনের স্টিকটা দিয়ে চাউমিনটা সুন্দর করে আমি সেদ্ধ করে নেব। আপনারা সর্ষের তেলের বদলে কিন্তু সাদা তেলেও করতে পারেন। চাউমিনটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর আমি জল ঝরিয়ে রেখে দিলাম। এবার কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। উপকরণে নিয়ে নিচ্ছি গাজর, ক্যাপসিকাম, বিনস, পেঁয়াজ আর আলু কুচি। প্রথমে তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে দেবো। পেঁয়াজ কুচিগুলো একটু ভাজা ভাজা করে নেবো আমি। আজকে আমি চাউমিনটা ডিম ছাড়া বানাচ্ছি। অনেকেই আছে ডিমটা পছন্দ করেন না, বা ডিমের গন্ধটা তাদের ঠিক একটা ভালো লাগে না, তাদের কথা চিন্তা করেই কিন্তু আমি চাউমিনটা বানাচ্ছি। তো সমস্ত কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম, মানে আলু, ক্যাপসিকাম, বিনস, গাজর। এটা চাউমিন পেঁয়াজের সাথে আমি মিক্স করে দেবো। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। লবণটা দিয়ে দিলে কি হবে, সবজিগুলো সুন্দর সেদ্ধ হয়ে যাবে। তো লবণটা দিয়ে সমস্ত কিছু মিক্স করে 2 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেবো। 2 মিনিট পর ঢাকা খুলে দেখুন সবজি থেকে কিন্তু অনেকটাই জল ছেড়ে গেছে, আর সবজিটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কেটে রেখেছিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো আর পরিমাণ মতো কাঁচা লঙ্কা, সেটাও আমি দিয়ে দেবো। দিয়ে আবার মিক্স করে 2 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেবো। মিক্স করা হয়ে গেছে, এবার আমি ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকাটা খুলে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি চাউমিনটা দিয়ে দেবো। সবজিগুলি কিন্তু সমস্ত সেদ্ধও হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এবার ওপর থেকে আমি চাউমিনটা দিয়ে দিলাম। চাউমিনটা দিয়ে এবার সবজির সাথে মিক্স করে দেবো। চাউমিনটা কিন্তু একদম দলা পাকিয়ে যায়নি, দেখুন ছাড়া ছাড়া কিন্তু রয়েছে। এইভাবে চাউমিন বানালে কিন্তু খেতে খুব টেস্ট হয়, বেশ সুন্দর লাগে খেতে। দিয়ে চাউমিনটার সাথে মিক্স করে দিলাম। এবার আমি দেবো কিছুটা গোলমরিচ গুঁড়ো আর ম্যাগি মশলা দিয়ে এটা আমি ফিনিশ করব। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার ফিরে আসবো নতুন নতুন ভিডিও নিয়ে। চাউমিনটা রেডি হয়ে গেছে। এবার স্যালাড আর সস দিয়ে পরিবেশন করলেই একদম রেডি হয়ে যাবে এগলেস চাউমিনের রেসিপি।